কি করলি তুই এটা? তো গাইস অনেক চেষ্টার মধ্যে গান ছেড়ে দেন অন গাইস রিয়েল আসসালামু আলাইকুম কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আগে বলেছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল H7 and ওয়াচিং H7 এর ব্লগ ভিডিও। সো গাইস ব্লগটা কিনে এটা পরে বলতেছি, আগে বলে নিই এক্সাম স্টার্ট হয়ে গেছে, তো অনেক দুঃখের সাথে বলতেছি এই কথাটা। তো আজকে ব্লগটা করার কোনো ইচ্ছেই ছিল না আমার, তারপর ভাবলাম একটা ব্লগ দিয়েই দিই, কিন্তু এই ব্লগটা কবে আপলোড হইব আই ডোন্ট নো, কারণ সময় পেলে লিড করবো, সময় পেলে আপলোড দিব। অনেকটা ভিডিও আপলোড দিতে অনেক সময় লাগে, আপলোডে কোনো সমস্যা নেই, এইটাই ঝামেলা। আচ্ছা যাই হোক, তো ব্লগটা কিনেবো যাই না, ক্যামেরার হাতে আছে রাফিক। তো এখন আমরা এই জায়গায় আছি, আর যদি একটা কথা বলতেছি যে একটু বেশি গভীর চলে গেছিলো, যে আমরা রিয়েছে একটু মশলা করতাম, তো এটা একটু সিরিয়াস হবে চলে গেছে। তো সেই কারণে ভাবলাম আর এখান থেকে আসলে আমরা কেউ মজা করবো না, আমরা থাকবো মানে আসবে মানে দেখি, বাট এরকমভাবে আর কোনো মজাটা করবো না সাথে, কারণ এটা সিরিয়াস ভাবে নিয়ে গেছে। তো একবার যে সিরিয়াস ভাবে নিবো তার সাথে দিতে এটা করাই আমাদের উচিত না। তো সেই কারণে ভাবলাম আমরা সবাই ওরা আর এরকম কোনো কিছু করবো না, যে কারণে মাইন্ড করছে। সো গাইস যারা ব্লগটা ফার্স্ট দেখেছেন সাবস্ক্রাইব বাটন বেলটা প্রেস করতে ভুলবেন না, আর লাইক দিয়ে দেবেন। এটা আসলে নসিনী প্লাজা কয়টা লাগে আছে না, 4তলায়। তো রাফিকের আসি একটু পরে, দেন কথা হচ্ছে। রাফিক আরে তোমার বন্ধু রিয়েল কই? এই যে জানা কথা এমন তো লইছে এটা লাগবে। তোমার বন্ধু রিয়েল কই? তোমার বন্ধু রিয়েল কই? এর পড়ালেখা করে, তোর মতো তো না পড়ালেখা। যে পড়ালেখা করে না কি লেগেছে না বুঝা গেছে, ঠিক কথাটা পড়া এলে পড়ালেখা তোর না বন্ধু, খুব কাছের বন্ধু, ক্লোজ ফ্রেন্ড। তোর ভাই ব্রাদার, ভাই ব্রাদার, সরি ব্রাদার ব্রাদার। আর তুই কি দেও তুই জয় গেছেন দেখছি। সূর্য দাইছা না? হ্যালো আরে সূর্য ইয়া থাম্বেল বানাই, থাম্বেল থাম্বেল সরি শ্যাডো কি দেয়াস তুই রে? এটা কি দেয়াইছস? শ্যাডো দাইছি বড় আমি। তুমি শ্যাডো দাইছো না এটা দাইছো, তাই একবার দেও গাইস। রিয়েল কিন্তু না শুনে মানে সেই লেভেলে একটা রাগ করছে, বোঝা গেছে। লাগবে তোর করার কথা। আর রাগ ভাঙানোর কোনো মুডই নেই, কারণ গাইস যারা যেটা বোঝায় মজা হইতেই পারে। হ্যাঁ রেগে গেছে গান তো বোঝামু, এখন তো রাগ মাগ করে না শেষ, পরে আবার শুরু করবো এমন, সমস্যা নেই। দোস্ত সে ওটা ভাই সেটা দাইস না তুই, আর দেখেন সেটা দাইস মায়ের রাখা দিছে ভাই, না মানা 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 না। গাইস প্রায় 20 মিনিট দাঁড়িয়েছি, রিয়েল ওটা আসবই না মনে হইতেছে, সূর্য আসতেছে না, কি করে বুঝতেছি না। রাফিক কি করা যায়? বলে তো আসলে জীবনটা এমন হয়ে গেছে ভাই, পরীক্ষা আসে পর আমাদের রুটিন উল্টা পাল্টা হয়ে গেছে, কারণ সবাই করে পড়ালেখা এনো বিয়াক লাগা আমার আমি রাত্রে পড়ালেখা করি অবশ্যই, আমার রাত্রে আর সকালে। আর এই বলা আমার লাগে কালকে টাকাটা আছিল। করেছিলাম কাল কাছে আমি বেরিয়েছিলাম, মনে কর মনে কর 8টা বাজে কেডা ছিল আমার লগে। হাই হাই সবাই এভরিশন যারা আমার লগে সোশ্যাল মিডিয়াতে অ্যাড আছে সবাই জানে আমি রাতে 8টা বাজে কই থাকি, কোথায়? বাসায়। বাসিয়া ইয়েস ইয়া ইয়েস। তো গাইস অনেক চেষ্টার মধ্যে গান ছেড়ে দেন, এদিকে 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 নাই এদিকে কাছে দা টাকা 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 কম প্লিজ টাকা। সমস্যা নাই নিয়ে নিবো, যদিও গাইস রাগটা মনে হয় বাংসায় আসছে। তুমি সবার ব্লগে বললে তো যে আমি আর এখন থেকে রাগ করবো, তোর আমারই তো বলছে ঠিক আছে না আমার কথা? ঠিক আছে 100 100 100 100
তো গাইস থাম্বনেলে কাজ চলতেছে এই জায়গায় আমার না রইলে ভিডিওর উপর থাকবো কারণ গাইস যা কাজ ফাস্ট করে ভালো কারণ হচ্ছে আমার সময় নাই কোন থাম্বনেল বানাবো অত যদি মোর সময় পড়তে হয় ব্রো প্রচুর পড়তে হয় একা জিনিস দেখি বুঝছস বয় দেখ বন্ধু পড়তাছি বুঝছস প্রচুর পড়তাছি বন্ধু প্রচুর একেবারে পড়তে আমি ফাড়াই যাচ্ছি এমনটা আমার করতে হইব কারণ আমার সঙ্গে রে রাখ এমন বেটা কি করলি তুই এটা এই জিনিসটা কি এটা জানোস তুই কি ধরছস কি গোবর করছে গোবর আবেক মাটি আবেক সং প্লিজ নিচ্ছে তুই তো গেছেন মাঠে আসছি কারণ ব্লগ তো করতেইব আর ব্লগ করার লাগে এখন কোথায় গেলে বাইক থেকে মানে পাশে থেকে দিব ওরা সেখানে কি যাইতে পারতাছি না আর হইলো একটু ঝামেলা এই জায়গায় বস এই জায়গায় বসবো জায়গায় বস আর কাছে আমাদের মাঠে ওয়াজ হইব এই সূর্যটা পুরা মুখের বরাবর আছে সেই কারণে হয়তো কালো লাগতেছে আর এই জায়গায় আমাদের রিয়েল ভাই কুল রিয়েল ভাই হ্যাঁ ভাই রাফিক এটা খুঁজো না এটা ওয়াজের জন্য এগুলো ভালো কাজের জন্য করা হইতেছে তুমি এটা ধরবে না এটা তো রাফিক এমনও কিছু কাজ হতে পারে তুমি জানো না ওয়াজ শোনো তুমি তো ওয়াজ আসো না তুমি ওয়াজে সাইডে বেড়ে থাকো ওই জিলাপি দোকান থাকে ওই জায়গায় বসে থাকো জিলাপি না লাগে তোমার ওয়াজে আসো না বসো এই জায়গায় চলো তুমি আমার জুতো তো এগুলো দিছো না জুতো আমার জুতু এই যে আমার জুতু তুমি ভালো দিয়েছো না ইয়েতে তো নে ইয়ে রিয়াল যদি তোমার ভালো চাও অতি শীঘ্রই তুমি এগুলো এনে এইখান থেকে দাও মানে রাফিক তুমি তোমার ভালো চাও তুই ভালো না তো বলো আমার কিছু পিক আছে তোমার এই জায়গায় আমার একটা লাগাই দিই কপালে দিয়ে লাগাই দিই সমস্যা কি লাগামো নাকি লাগামো হ্যাঁ ঠিক আছে এটাই চাই এটা কি করে দিবা ওটা দেখ কি রে ভাই ম্যাজিক দি রে তুই রাখাল আসিস না রাখাল আসিস নি গো তুই না আবার তোরে কে রে কই এনে দিবি এনে গেলে কিছু করবি এনে গেলে কিছু করলে একটা বাস আসা না যে বাসটা এটা আবার তো তোরা নিয়ে গেছ তুই হ্যাঁ যা আরে কিছু করার দরকার না রাফিক এটা আমার শুই লইছে এ ভিডিও কর এই বেড়া কি গলি বিপ লাগবো তোলা এ ভাই এই বাসটা তো আমার রানিং চলতেছে এই বাসটা তো আমার চলতেছে পরীক্ষা এই রাফিক বহ বেটা এটা রিয়াল শান্তিপূর্ণ একটা জায়গা তুই কি কিছু করলি ওই দিক বাবা রে বাবা ও ও কিছু না তোর ভাই ধরে কি ধর হ্যাঁ রে কইলাটা আসলে এতটুকু আজকে তো নিয়ে দেয় আসলে কেন জানি এতটুকু হয়ে গেছে বাই দ্য ওয়ে আরে মাইট দিয়ে যাইতাছি হ্যাঁ আপনারাও ওইদিকে তো একটা ওরা তো একটা ম্যাচ জিতেইব আর গাইস রিয়েলি মানে অতিরিক্ত লেভেলে বাদর হয়ে গেছে গাইস চোখের মধ্যে একটা মারছে দেখ বালা মানুষটার দেয়া মানে এত ফাজিল একটা বুড়া ভাই এত ফাজিল কিভাবে হতে পারে রিয়েল চান্দু আর রেডের ভাই তুমি চলো লাইন কি চলি কি জানি গেটার পাতাই পাতা আচ্ছা যাই হোক তো গাইস ট্রাফিকে নিয়ে দেখে বোর্ডিং গেছে তো আবার গেছে আমার সে আগের রাস্তায় এলাকায় তো যাই আপনারা আমার সাথে আসেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করে দিন 2000 বানিয়ে দিতে
গাইস হঠাৎ করে খেয়াল করতেছিলাম যে আমার ভিডিও সাউন্ড আসছিল না, সেই কারণে আমি ভিডিও এন্ড দিতেছিলাম তখন। তো আমি ভয়েস ওভার দিয়ে এন্ড দিতেছি। তো গাইস যারা ব্লগটা ফুল দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এন্ড গাইস আমি কিন্তু লাইভে আসবো, কিন্তু লাইভে কখন আসবো আপনার কমেন্ট বক্সে জানিয়ে দেন যেন আপনাদেরকে পেতে পারি। এন্ড আমার এক্সাম চলতে সবাই দোয়া করবেন যেন আমি এক্সামগুলো ভালোভাবে কাটিয়ে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে নেক্সট ব্লগে দেখা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।